সার্কেল। তো সার্কেল বা বেঙ্গলিতে যদি বলা হয় বৃত্ত। তো প্রথম এই বৃত্ত কি এবং কি কি এর প্রপার্টি রয়েছে সেগুলো যদি আমরা ওয়ান লাইনার হিসেবে বলে দিই। দেখো, বৃত্ত মানে কি, একটা কোনো ফিক্সড পয়েন্ট থেকে একটা ডিস্টেন্স, ফিক্সড ডিস্টেন্স, কনস্ট্যান্ট ডিস্টেন্স কি, কনস্ট্যান্ট ডিস্টেন্স রেখে যদি একটা কোনো পয়েন্ট মুভমেন্ট করতে থাকে বা যেতে থাকে, তাহলে কি হবে, তাকে এই কার পথেই যেতে হবে এবং যে ফিগারটা এখন ড্র হচ্ছে বা যে পাথটা ড্র হচ্ছে বা এই পয়েন্টটা যে পাথে যাবে, সেই পাথটাকে যদি আমরা ড্র করি, যে ড্রয়িংটা পাবে সেটাকে কি তৈরি হয়, সার্কেল। ওকে। তো এই সার্কেলের কি কি পার্ট পড়তে হবে, নর্মালি এই যে ফিক্সড ডিস্টেন্স, যে ডিস্টেন্সটা বললাম, এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা কি বলা হয়, একটা পয়েন্ট সেন্টার, তোমাকে জানতে হবে সেন্টার, এটাকে সেন্টার বলা হয়। এটাকে কি বলা হবে, রেডিয়াস। আর কি আমরা জানি, যদি এই রেডিয়াসটাকে যদি আমরা এক্সটেন্ড করতে থাকি উল্টো দিকে, জাস্ট অপোজিট সাইডে, তাহলে এই সার্কেলকে দুটো পয়েন্টে কাট করবে। এইটার ভ্যালু কি বলা হয়, ডায়ামিটার। ডায়ামিটার। দেখো, এখন রেডিয়াস আর ডায়ামিটারের মধ্যে একটা রিলেশন আছে, ডায়ামিটার ইকুয়াল টু 2r যদি রেডিয়াস r হয়। এখানে আমাদের মেনসুরেশন চ্যাপ্টারে কি কি জানতে হবে বা পড়তে হবে। নাম্বার ওয়ান, আমরা এতদিন 2D পরিমিতি বা মেনসুরেশন চ্যাপ্টারে যেটা পড়ে আসছি, যে এটার বাউন্ডারিটা কত, বাউন্ডারি লেন্থটা কত সেটা আমাকে জানতে হবে। এই বাউন্ডারি লেন্থটা এখানে কি বলা হয়, সার্কামফেয়ারেন্স। যেমন আমরা কোয়াড্রিল্যাটারাল বা ট্রায়াঙ্গেল এই সমস্ত ক্ষেত্রে পেরিমিটার বলেছিলাম, এক্ষেত্রে এই বাউন্ডারি লেন্থ অফ বাউন্ডারি, এটাকে কি বলা হয়, সার্কামফেয়ারেন্স। সার্কামফেয়ারেন্স বা বেঙ্গলিতে বললে পরিধি, পরিধি, পরিধি। ওকে। আরেকটা কি জানতে হবে, এই যে সার্কামফেয়ারেন্স দিয়ে যে এরিয়াটা, যে জায়গাটাকে কভার করলো, এই জায়গাটার এরিয়া কত, নাম্বার টু, এরিয়া। এই দুটো পয়েন্ট জানতে হবে। তো শুরু করার আগে দুটো তিনটে পয়েন্ট আমি তোমাদেরকে বলবো, সেই পয়েন্টটা একটু জিওমেট্রির কনসেপ্ট দেখে রাখো। যে যদি এই যে যেখান থেকে তুমি স্টার্ট করেছো, আমি যদি নেক্সট স্লাইডে চলে যাই, যে একটা এখান থেকে ধরে নাও পেন, এটাকে একটা পেন রেখেছো, পেনের এই পয়েন্টটা ফিক্সড করে রেখেছো, করে এই জায়গাটাকে নিয়ে এখন রোটেট করতে শুরু করেছো। তো কি হচ্ছে, এই যেতে থাকছে। তো তুমি এখান পর্যন্ত যাওয়া মানে একটা অ্যাঙ্গেল ড্র করেছো, থিটা অ্যাঙ্গেল, থিটা মিন্স ধরে নাও এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল গিয়েছো। এইভাবে আমি ড্রয়িংটা যদি দিয়ে বলি, তাহলে এইভাবে এই সেন্টার থেকে তুমি আস্তে আস্তে 30 ডিগ্রি, 40 ডিগ্রি, এইভাবে একটা সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছো। পরবর্তী সময় যখনই এই পয়েন্টটা 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করেছে, 90 ডিগ্রি। 2 নম্বর পয়েন্ট থেকে 3 নম্বর পয়েন্টে যখন চলে আসলো, ওভারঅল কত ডিগ্রি, আরও 90 ডিগ্রি অ্যাড হয়েছে, অর্থাৎ 180 ডিগ্রি কভার হয়ে গেল। তারপরে আবার এই 4 নম্বর পয়েন্টে আসা মানে আরও 90 ডিগ্রি কভার হলো, 270 ডিগ্রি কিন্তু কভার করলো, 270। সিমিলার, পরবর্তী আবার 4 থেকে যদি এই পয়েন্টেই ফিরে আসে, মানে তাহলে পুরো সার্কেলটাকে কমপ্লিট করতে গেলে যে কোনো একটা পয়েন্টকে টোটাল কত ডিগ্রি রোটেট করতে হলো, 360 ডিগ্রি রোটেট করতে হয়েছে। এই জায়গাটা শুধুমাত্র মাথায় রেখো, ব্যাস। এরপর এখানে থিওরি পার্ট আমাদেরকে কি কি পড়তে হচ্ছে দেখি। দুটো পয়েন্ট, নাম্বার ওয়ান সার্কামফেয়ারেন্স। তো লেন্থ অফ সার্কামফেয়ারেন্স অফ দ্য সার্কেল, ফেয়ারেন্স অফ সার্কেল, দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাই r, যেখানে পায়ের ভ্যালু 22/7 বসানো হয় ইন জেনারেল কেস। পায়ের ভ্যালু কত, 22/7 ইন জেনারেল কেস। কেন এটা বললাম, কারণ পায়ের ভ্যালু আর একটা দশমিক দিয়েও অনেক সময় বসানো হয়, কিন্তু সেক্ষেত্রে কোশ্চেন পেপারে বলে দেয়া থাকবে, কিছু না বলে দেয়া থাকলে তাহলে
পায়ের ভ্যালু কত বসিয়ে দেবে, কিছু না বলা দেওয়া থাকলে 22/7, অথবা পায়ের ভ্যালু আরেকটা হয়, সেটা কত, 3.141। এটুকু তোমরা মনে রেখো যে পায়ের ভ্যালু এটাও অনেক সময় বসাতে দিয়ে দেয়, তো এটা জাস্ট মাথায় রাখবে। এরপর চলে যাচ্ছি আমরা, এই যে সার্কেল যে পড়লাম, সার্কেলের সার্কামফারেন্স যেমন পড়লাম, তেমন এরিয়াটা কত হয়ে যাবে, এরিয়া অফ সার্কেল দ্যাট ইজ ইকাল টু পাই আর স্কোয়ার। এখানেও পায়ের ভ্যালু কত, 22/7 অথবা 3.141। ওকে, এইবারে আসো, এই পুরো সার্কেলটার যদি বলা হয় সেক্ষেত্রে এটার লেন্থ হয়ে গেল 2πr এবং এরিয়াটা হয়ে গেল পাই আর স্কোয়ার। এখন তোমাকে কোশ্চেনে বিভিন্ন রকম ড্রয়িং বা বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে দেয়া থাকবে। এটাকে বলা হয় সেমি পেরিমিটার, এর এরিয়া বা সার্কামফারেন্স কনসেপচুয়ালি বলবে। এটাকে কি বলা হয়, সেমি সার্কেল। ধরে নাও এটাই 4/1 যদি বলা হয়, এটাকে কি নাম দেয়া হয়, এই নামগুলো খুব ইম্পর্টেন্ট, এখন এখান থেকে কোশ্চেন আসছে, সেজন্য আমি নোট করিয়ে দিচ্ছি। কোয়াড্রেন্ট অফ সার্কেল, কি, কোয়াড্রেন্ট সার্কেল। ওকে, আরেকটা কি, যে কোনো, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, আরেকটা কি, আরবিটারি অ্যাঙ্গেল, কোনো রকম ফিক্সড অ্যাঙ্গেল বলে দেয়া থাকবে না। তো আরবিটারি অ্যাঙ্গেল কি, ধরে নাও দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত, থিটা অ্যাঙ্গেল ধরে নিলাম। তো এই অ্যাঙ্গেলটা, এইটাকে কি নাম দেয়া হয়, এই যে এই নামটাকে বলে দেয়া হয় সেগমেন্ট। ওকে, সেক্টর, এটার নাম কি, সেক্টর। এই তিনটে জায়গায় আমরা এখন জেনে রাখছি, এবং এদের এরিয়া আর সার্কামফারেন্স ফাইন্ড আউট করব। কিভাবে ফাইন্ড আউট করতে পারি সেটা দেখো। যেমন এটার এরিয়া কত হবে, প্রত্যেকটার যদি আমি এরিয়া বলি, এরিয়া কত হবে, টোটালটার হলে, ইমাজিন করো টোটালটার হলে কত হতো, পাই আর স্কোয়ার, তার ঠিক অর্ধেকটা, তাই জন্য ডিভাইডেড বাই 2। এটার এরিয়া কত হয়ে যাবে, এটার এরিয়া হয়ে যাবে পাই আর স্কোয়ার। দেখো এটা 4/1 না, পুরো 4/1 তাই না, তাহলে ডিভাইডেড বাই 4 হয়ে গেল। আর এই পার্টটা নিয়ে আমি পরবর্তী পেজে ডিসকাস করব, তার আগে সার্কামফারেন্সটা নিয়ে বলে নিই। তো এটার সার্কামফারেন্স কত হবে, ইকুয়াল টু, দেখো এইটার দৈর্ঘ্য, এই যে কার্ভ এরিয়াটা ছিল টোটাল 2πr, তাহলে তার অর্ধেক কত হয়ে যাবে, পাই আর। কিন্তু প্রবলেম হচ্ছে বাউন্ডারি বলেছি, মানে এই পার্টটা এবং এই পার্টটা, এই দুটোও তো অ্যাড হচ্ছে, সুতরাং +2r। ফর্মুলা মনে রাখবে, মুখস্থ করে না, কনসেপচুয়ালি মনে রাখবে, প্রত্যেককে বলছি। যদি কেউ মুখস্থ করতে চাও তাহলে কিন্তু প্রবলেমে পড়বে। তেমন এইদিকে যেমন সার্কামফারেন্স পড়লাম, এখানে সার্কামফারেন্স কত হবে, সার্কামফারেন্স হয়ে যাবে, সেটার ক্ষেত্রে দেখো টোটাল এই যে আর্কটা, এটাকে কি বলা হয়, আর্ক বলা হয়, ARC। এই আর্কের লেন্থটা কত হয়ে যাচ্ছে, দেখো টোটালটা যদি 2πr হয়, তার 4/1 না, তাহলে এটা হয়ে যাবে 2πr ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ ইকাল টু পাই আর ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখানে ডাইরেক্ট নোট করি, পাই আর ডিভাইডেড বাই 2। সুতরাং পাই আর ডিভাইডেড বাই 2 প্লাস, এটার ক্ষেত্রেও দেখো আর প্লাস আর, কারণ এটা রেডিয়াস, দুটো আর অ্যাড হয়ে যাচ্ছে। তো এই হয়ে গেল আমাদের সেমি সার্কেল বা কোয়াড্রান্ট সার্কেলের এরিয়া এবং সার্কামফারেন্স। এরপর চলে যাই আমরা যে পার্টটা নিয়ে ডিসকাস করলাম, যে এটার এরিয়া বা সার্কামফারেন্স কিভাবে পড়তে পারি সেটা দেখো। তো এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, থিটা ডিগ্রি অ্যাঙ্গেল। দেখো একদম সিম্পল একটা ম্যাথমেটিক্স আমি তোমাকে বলছি, সেটা দেখো, যে স্যার যদি 360 ডিগ্রি ঘুরতো আর এটা যদি আর রেডিয়াস হতো, তাহলে টোটাল বলতাম সার্কামফারেন্স 2πr। তাহলে 1 ডিগ্রি ঘোরার জন্য কত হবে, 2πr ডিভাইডেড বাই 360। আর এই থিটা ডিগ্রি ঘোরার জন্য তাহলে কত হবে, 2πr ডিভাইডেড বাই 360 ইন্টু অফ থিটা। তাহলে এই যে ভ্যালুটা কি বলে দেয়া হচ্ছে, লেন্থ অফ আর্ক, এটাকে কি বলা হয়, আর্ক। লেন্থ অফ আর্ক ইকুয়াল টু
তুমি এইভাবে মনে রাখবে যে 360-র জন্য 2πr হয়, 360-র জন্য তাহলে থিটার জন্য কত ইন্টু থিটা। এখন তাহলে পেরিমিটার কত হবে এটার? পেরিমিটার অফ সেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু 2πr ডিভাইডেড বাই 360 ইন্টু থিটা। এটা লেন্থ অফ আর্ক হয়ে গেল, কিন্তু তার সঙ্গে এই আর আর এই আর, তার মানে 2r অ্যাড হয়ে যাবে এটার ক্ষেত্রেও, প্লাস 2r, দ্যাট ইজ দ্য পেরিমিটার অফ সেক্টর। এইরকমই এরিয়াটাও আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এরিয়াটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি সেটা দেখো। এরিয়া, তো আমি প্রথমেই একটা সেক্টর ড্র করে নিই আবার। তো এক্ষেত্রেও সিমিলার, যে এরিয়া অফ সেক্টর যখন বলছো যে স্যার 360-র জন্য যদি বলতাম তাহলে টোটাল কত হতো? পাই আর স্কোয়ার। 360-র জন্য হয়ে গেল পাই আর স্কোয়ার, তাহলে 1 ডিগ্রির জন্য হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 360, এবং থিটা ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য তাহলে কত ডিগ্রি হবে? থিটার জন্য তাহলে কত হয়ে যাবে? পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 360 ইন্টু থিটা। তো এটার ক্ষেত্রে তাহলে এরিয়া অফ সেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 360 ইন্টু থিটা। এই হয়ে গেল এরিয়া অফ সেক্টর। ক্লিয়ার? এরপর আমাকে আর কি জানতে হবে এখান থেকে সেটা দেখো। সার্কেলের, একদম সার্কেলের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি বলে দেবো, কারণ আজকে আমাদের তাহলে সার্কেল হয়ে গেলেই 2D কমপ্লিট হয়ে যাবে। দেখো আর কি জানতে হবে, বলা হচ্ছে একটা সার্কেলকে তাহলে কেউ যদি সেই পিৎজা যেমনভাবে কাট করে সেইভাবে যদি কাট করে, তার এক একটা স্লাইস যে রয়েছে সেই তার এরিয়া কত সেটা যেমন আমরা শিখলাম, এটাকে কি বলা হয়? সেক্টর বলা হয়, তাই না? সিমিলার, ধরে নাও এখন বিস্কিট যে হয়, সার্কুলার যে বিস্কিটগুলো হলো, সেটাকে তুমি ভাঙতে গিয়ে এই রকম পজিশনে ভেঙে গেল, তাই না? এইবারে এটাই আমি যদি মিডিল দিয়ে ভাঙার চেষ্টা করেছিলাম, কিন্তু মিডিল দিয়ে হলো না, কোনো একটা সাইড দিয়ে হয়ে গেল, তাহলে একটা অংশ বড় আর একটা অংশ ছোট হয়ে গেল না? সেই জন্য এটাকে যেটা বলা হয়, এটাকে সেগমেন্ট বলা হয়, সেগমেন্ট। এখন এটাকে মাইনর বলা হয়। মেনলি সেগমেন্ট বলতে গেলে আমরা মাইনরটাকেই ইমাজিন করি বা ধরে নিই, আর একটা মেজর, সেগমেন্ট বলা হয়। এখন এই সেগমেন্টের এরিয়া কি করে ফাইন্ড আউট করতে পারি সেটা দেখো। তো এটা যদি সেন্টার হয়, এটা ও, এটা এ, এটা বি, আর এইটা সি যদি হয়, তো আমরা কি বলতে পারি? সেগমেন্ট মানে আমরা এই জায়গাটা ফাইন্ড আউট করতে চাইছি। এই জায়গাটা ফাইন্ড আউট করার জন্য আমরা প্রথম এই পার্টটার এরিয়া ফাইন্ড আউট করব। তো এরিয়া অফ সেগমেন্ট, সেগমেন্ট মানে কোনটাকে ইন্ডিকেট করলাম আমরা? মাইনরটাকেই মেনলি, ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এরিয়া অফ সেক্টর মাইনাস অফ এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ বি। দেখো তো এই টোটালটা থেকে যদি আমরা এই ট্রায়াঙ্গেলের পার্টটাকে কেটে দিই, বাদ দিয়ে দিই, তাহলেই আমাদের যে পার্টটা পড়ে থাকছে শুধুমাত্র এই পোর্শনটা পড়ে থাকছে না? তাই জন্য এটাকে বলা হচ্ছে এরিয়া অফ সেগমেন্ট বা মাইনর সেগমেন্ট। তো এখন এটার ক্ষেত্রে এরিয়া অফ সেক্টরের ফর্মুলা বা রুল তোমরা জানো, যে স্যার পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 360। অবশ্যই এখানে থিটাটা দেয়া থাকবে, এই না যে আর কিচ্ছু দেয়া নেই, এটা দেয়া থাকবে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে, পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 360 ইন্টু থিটা, মাইনাস অফ, এটা মনে রাখো এটার এরিয়া কত? এরিয়া অফ ট্রায়াঙ্গেল, যদি কোনো ট্রায়াঙ্গেলের এই সাইডটা, দুটো সাইড এ এবং বি, মাঝখানের অ্যাঙ্গেল যদি দেয়া রয়েছে সাপোজ থিটা, তাহলে এর এরিয়াটা এখন জাস্ট দেখে রাখো তোমরা, এরিয়া ইকুয়াল টু হাফ এ বি সাইন থিটা। এটার অ্যাপ্লিকেশন এখন কোথাও করতে হবে না, যদি একটু অ্যাডভান্স কোশ্চেন হয় তখন,
কিন্তু আমি যেই নেচারে পড়াচ্ছি যে তোমাদেরকে A to Z বলে দিচ্ছি। এখন এটা কেউ মনে রাখতেও পারো, নাও পারো। আমি ডাইরেক্ট বলে দিচ্ছি যে কোশ্চেন যদি টাফ লেভেল আসে তখনই আসবে, তো আদারওয়াইজ আসবেই না, কখনো আসবে না। তো এটাকে তোমরা ছেড়ে দিতে পারো, শুধুমাত্র এখন পড়ানো হচ্ছে, অতএব একটু দেখে নাও। কিন্তু যদি কেউ ইন ফিউচার আদার্স কোনো এক্সাম দিতে যাও, যে ধরে নাও সেন্ট্রালের এক্সাম বা আদার্স যে কোনো এক্সাম, টাফ লেভেলের এক্সামগুলোতে আসবে, অবশ্যই আসবে হাফ অফ। তাহলে এক্ষেত্রে এ বি বলতে কি, এটাও রেডিয়াস এটাও রেডিয়াস, হাফ আর স্কোয়ার সাইন থিটা। ব্যাস এটুকু আপাতত জেনে রেখো, তারপর আমি এর উপরে অ্যাডভান্সের ম্যাথামেটিক্সও করাবো, তখন কভার হয়ে যাবে। এরপর আসো, এরপরের যে পয়েন্টগুলো আমি করে দিচ্ছি তোমাদেরকে, সেই পয়েন্টগুলো ক্যালকুলেশন করেও ফাইন্ড আউট করবে, শুধুমাত্র কনসেপ্টটা দেখে রাখো। ধরে নাও একটা সার্কেল আর একটা সার্কেল রয়েছে, তো এটার রেডিয়াস স্মল আর, এটার রেডিয়াস ক্যাপিটাল আর। এখন বলবে এই যে জায়গাটা, এটার এরিয়াটা কত। এখন এইগুলোর জন্য আলাদা করে কোনো ফর্মুলা মুখস্থ রাখতে হবে না। কি বলবে, এরিয়া ইকুয়াল টু বড় যে ট্রায়াঙ্গেলটা তার এরিয়া পাই আর স্কোয়ার, মাইনাস ছোট যে ট্রায়াঙ্গেলটা তার এরিয়া পাই স্মল আর স্কোয়ার। ওকে, তো দ্যাট ইজ ইকুয়াল টু, তুমি পাই যদি কমন নিয়ে নাও, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু পাই ইন্টু আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর। এটা জেনে রাখো জাস্ট। ওকে, এরিয়া ইকুয়াল টু, এখন এখান থেকে ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে, অনেক রকম ভাবে ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে। কি, গিভেন দেয়া রয়েছে, যদি বলে ঘুরিয়ে দেবো, গিভেন দেয়া রয়েছে এরিয়া, আর কি গিভেন দেয়া রয়েছে, দুটো রেডিয়াসের সাম দেয়া রয়েছে। ওকে, এটাও গিভেন, আর কিচ্ছু দেয়া নেই। তোমাকে বলে দেবে ফাইন্ড স্মল আর ইকুয়াল টু কত। তো এটার প্রসেস কি, একমাত্র এখান থেকে তুমি সলভ করলে এরিয়াটার ধরে নাও ভ্যালু বসিয়ে দেবে, আমি জাস্ট বলে রাখছি, এরিয়ার ভ্যালু বসিয়ে দেবে, এটা ভ্যালু বসিয়ে দিলে আর মাইনাস আর এর ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ, এটার ভ্যালু পেয়ে গেছো, আর প্লাস আর এর ভ্যালু দেয়া রয়েছে। এখান থেকে তুমি নর্মাল ক্যালকুলেশন করে তোমরা স্মল আর পাবে। এই যে মেথডগুলো, প্রসেসগুলো শুধুমাত্র মাথার মধ্যে রাখো। ম্যাথামেটিক্স অবশ্যই যেমন নর্মালি করানো হয় সেটা করানো হবে। আর কি, এখান থেকে যদি পড়ানো হয় যে এখান থেকে আর সেই রকম কোনো কোশ্চেন নেই, কিন্তু তোমাকে ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মনে রেখো। ধরে নাও একটা কোয়াড্র্যান্ট সার্কেল রয়েছে, কি বলা হলো, সার্কেলের মধ্যে একটা সার্কেলকে ড্র করা হয়েছে। কি, একটা কোয়াড্র্যান্ট সার্কেলের মধ্যে একটা ফুল সার্কেলকে ড্র করা হয়েছে, যেখানে এই কোয়াড্র্যান্ট সার্কেলের রেডিয়াসটা যেহেতু বড় হবে, এটা ক্যাপিটাল আর দেয়া রয়েছে, আর এই ভেতরে যে সার্কেলটা ড্র করা হয়েছে তার রেডিয়াস তোমাকে জানতে চাওয়া হয়েছে, স্মল আর ইকুয়াল টু জানতে চাওয়া হয়েছে। তো এটা স্মল আর ইকুয়াল টু √2 - 1 ইন্টু ক্যাপিটাল আর। এই পয়েন্টটা শুধুমাত্র খাতার মধ্যে নোট করে রেখো। ওকে, চলো এইবারে আজকে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি সার্কেলে, এর বাইরে আর কোনো কিছু পয়েন্ট নেই। এরপর আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন করার সঙ্গে সঙ্গে আমরা এই ফর্মুলাগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা কিভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখতে থাকবো। দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন, আর কারো কোনো যদি ডাউট থাকে বা কোয়ারিজ থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করতে পারো। তো আজকের ফার্স্ট কোশ্চেন, ইফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ ইনক্রিজ বাই 5%, দেন হোয়াট পার্সেন্টেজ ইনক্রিজ ইটস এরিয়া। তো এরিয়া কিভাবে ফাইন্ড আউট হয় দেখে নাও। নর্মালি যদি তুমি এটাকে সলভ করতে চাও, যে স্যার এটা যদি নর্মাল 100 হতো, রেডিয়াস যদি 100 হতো, তাহলে এখন 100 কত রেডিয়াস কত হয়ে যেত, 100 not 5 হয়ে যেত, 105 হতো। তো এটার ক্ষেত্রে পাই আর স্কোয়ার হতো, পাই আর স্কোয়ার মানে পাই 100 এর স্কোয়ার হতো, আর এটার ক্ষেত্রে ইনক্রিজ হয়ে কত হতো, পাই 105 তার স্কোয়ার হতো। তাহলে পার্সেন্টেজ ফাইন্ড আউট করার জন্য তোমরা কিভাবে সলভ করো, যে স্যার এত থেকে এই বেড়েছে, একের মধ্যে কত হবে, পাই
ইন্টু 105 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই পাই ইন্টু 100 তার হোল স্কোয়ার ইন্টু 100-তে কত। এই তো ক্যালকুলেশন করো। তো পাই পাই ক্যান্সেল করে দাও, এখানে একটা 100 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 105 ইন্টু 105 ডিভাইডেড বাই 100, তাহলে এখানে কত হবে, দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা যদি বলি যে ভ্যালুটা কত দিয়ে দিচ্ছে দেখে নাও, 25 আর 10 আর 11 110, তাই তো। তো আমার তাহলে কত পার্সেন্ট ইনক্রিজ করলে একটু দেখে বলো তো। 110.25 এত পার্সেন্ট হয়েছে, ছিল কত, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে আনসার কি হবে, 100-র মধ্যে আগে 100 থাকলে এখন কত, 110.25, তাহলে ইনক্রিজ করেছে কত, increased equal to 11025 minus 100, that is equal to 10.25%. Okay, that is your answer. তো কেউ এটাতে ভুল করে এই 25% বা এই সমস্ত কিছু চেঞ্জ করতে যাবে না, একদম সিম্পল, কোনো রকম ফর্মুলাও ইউজ করবে না, কি ধরে নেবে, রেডিয়াসটাকেই 100 ধরে নেবে, তাহলে আগে 100 থাকলে এখন 105, তাহলে ফর্মুলাতে বসিয়ে দাও নর্মালি যে 100 স্কোয়ার পাই আর স্কোয়ার, তো আগে পাই আর স্কোয়ার মানে 100 স্কোয়ার ছিল, এখন হয়ে গেছে 105 স্কোয়ার, আর 100-র মধ্যে কত, তার মানে তুমি ইন্টু 100, তারপর যেটা ক্যালকুলেশন করে যেটা বেশি হলো সেটাই তোমার আনসার হয়ে যাবে। ক্লিয়ার। পরবর্তী কোশ্চেনে আমরা চলে গেলাম, দেখ কোশ্চেন নাম্বার 2 বলেছে a minor arc AB form an angle 75 degree at the center of the circle. Okay, if the area of the major sector of the circle is 43.89 centimeter square, then what is the area of the major sector we will have to cut to make it semicircle. Okay, তো এটা কিভাবে কোশ্চেনটা দিচ্ছে দেখো, নর্মালি আমি যদি একটু সার্কেলটার ফরম্যাটটাকে ড্র করি, দেখো একটা বলেছে 75 ডিগ্রি, আর বাকি এ মাইনর আর্ক অফ এ বি ফর্ম অ্যান অ্যাঙ্গেল 75 ডিগ্রি, একটু ঘুরিয়ে কোশ্চেনটা দেয়া রয়েছে। তো আমি প্রথমে একটা সার্কেল ড্র করে নিই সুন্দর করে, এরপর দেখো বলেছে অ্যাট দ্য সেন্টার দ্য এরিয়া অফ দ্য মেজার সেক্টর অফ দ্য দিস, তার মানে প্রথম তোমাকে 75 মানে আমি কতটুকু নেবো দেখো, হাইলাইট করছি আমি, ধরে নাও এই লাইনটা থেকে আমি একটা পোর্শন নিলাম, এটা তো 90 তো হবে না, 75 বলেছে মানে এই রকম একটা পার্ট, বেশ, এটা 75, এটা যদি 75 হয় বাকি পুরোটা কত হবে, পুরোটা রয়েছে 360 থেকে, তাহলে মাইনাস করতে হবে, 360 থেকে 75 মাইনাস করে দিতে হবে। তো 360 থেকে যদি 75 তুমি মাইনাস করে দাও তাহলে সেক্ষেত্রে তুমি আনসার কত পাবে দেখো, 285, 285। এরপর দেন হোয়াট এরিয়া অফ দ্য মেজার সেক্টর উই উইল হ্যাভ টু কাট টু মেক ইট সেমি সার্কেল। ওকে, তাহলে এরপর তোমার কাজ কি রয়েছে দেখো, একদম সিম্পল ভাবে বের করবে, ফাইন্ড আউট করবে যে স্যার 285 ডিগ্রির জন্য এরিয়াটা কতটা কভার করে, এরিয়া যেটা দেয়া রয়েছে দেখো 43.89, তাই না। তাহলে তোমাকে বলেছে কত, সেমি সার্কেল, সেমি সার্কেল মানে কতটা, এই 180, এই পার্টটা শুধু নেবে, এই অর্ধেকটা নিলেই হবে, তাহলে কতটা বাদ দিয়ে দিতে হবে এই অ্যাঙ্গেলটাকে, কোনো দরকার নেই, তাহলে তুমি সিম্পল ভাবে ভাবো যে 285 ডিগ্রির জন্য এরিয়া করে 343.89, তাহলে তুমি 180-র জন্য কত করে সেটা বের করে নাও যদি মনে হয়। আরও একভাবে করা যাবে, আমি প্রথমে তোমাদেরকে বোঝানোর জন্য এটা করলাম, 285 ইন্টু 180। ওকে, তো এই ক্যালকুলেশনটা যদি করো 285 ইন্টু 180 যদি ক্যালকুলেট করো তাহলে কত হচ্ছে দেখো, 180 আর 285, এই দুটোকে ক্যান্সেলেশন করতেই পারো তুমি। তো যদি বলো
525, ওকে। দেখো এটা 5 দিয়ে ক্যান্সেল করলে 57, এটা যদি 5 দিয়ে ক্যান্সেল করো 36। দেখো এটা 57 দিয়ে আই থিঙ্ক পুরোটাই ক্যান্সেলেশন হয়ে যাবে। 57 দিয়ে যদি করো 43 রয়েছে, তো 43 আর 8 9, হ্যাঁ হয়ে যাবে। 57 দিয়ে তুমি ক্যান্সেলেশন করলে দেখো 77 হয়ে যাবে না, আর দুটোর আগে দশমিক রয়েছে মানে 0.77। তো এটাকে এখন যদি তুমি 36 দিয়ে মাল্টিপল করে দাও তাহলে 27.72 আসবে। এখন কেউ ভুল করে এইটা আনসার নেবে না, কিন্তু বলেছে এই যে এই জায়গাটাতে যে সেমি সার্কেল পেতে হলে কতটা কেটে বাদ দিতে হবে। তো দেখো যে এরিয়াটা ছিল এই এরিয়া থেকে এই এরিয়াটাকে কেটে বাদ দাও, যেটা পড়ে থাকে সেটাই সেমি সার্কেলের পরের রিমেনিং পার্টটা, তাহলে কতটা কাট আউট করতে হবে। কাট টু মেক সেমি সার্কেল, সেটা কত হবে 27.72 মাইনাস 43.89, দ্যাট ইজ ইকুয়াল টু, তুমি যদি 43 থেকে মাইনাস হবে, দুটো উল্টে নোট করলাম, কত 43.89 মাইনাস 27.72, দ্যাট ইজ ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ 77, হ্যাঁ কত আসছে 27, তো হ্যাঁ 16 আসছে, 16.17 সেন্টিমিটার স্কয়ার, দ্যাট ইজ দ্য আনসার। ক্লিয়ার? তো এটার ক্ষেত্রে অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। এইবারে আমি পুরো ঘটনাটা কি হলো সেটা একটু ইলাবোরেট করি। যেখানে কোশ্চেনটাকে ঘুরিয়ে বলে দেওয়া রয়েছে, ধরে নাও তোমার কাছে একটা পেপারের টুকরো রয়েছে, যে পেপারের টুকরোটা এই রকম দেখতে, কিরকম, এটা যদি সেন্টার হয় দিস দিস দিস, এইরকম একটা টুকরো। এখন এটা এই দৈর্ঘ্যটা তোমার দেয়া রয়েছে, এই এই দিকের যে দৈর্ঘ্যটা সেটার এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া রয়েছে 75, তাহলে বাকি অ্যাঙ্গেলটা তুমি পেয়ে যাবে কত, দেখো 285, বাকি অ্যাঙ্গেলটা আমার হয়ে গেল 285। এখন বলছে এই রকম একটা টুকরো পড়ে রয়েছে, সেই টুকরোটাকে তুমি সেমি সার্কেল তৈরি করতে চাইছো। সেমি সার্কেল মানে কি, তুমি কাঁচি নেবে, নিয়ে এই সোজা কাঁচি চালিয়ে দেবে, তাহলে এই যে রিমেনিং যে পার্টটা, সেই পার্টটার এরিয়াটা কত। তো এটা আরো একভাবে বললাম ভাবা যায়, সেটা কিভাবে, যে স্যার 285 এর জন্য হয় কত দেয়া রয়েছে এখানে 80, 43.89, 43.89, তাহলে কতটা আমাকে বাদ দিয়ে দিতে হবে, কতটা অ্যাঙ্গেল বাদ দিতে হবে সেটা দেখো তো, 285 থেকে 180 মাইনাস করে দাও না, তাহলে কত হয় 105 হয় না। তাহলে 105 ডিগ্রির জন্য কতটা বাদ দিতে হয়েছে সেটা ক্যালকুলেট করলেই তো ডাইরেক্ট একদম আনসার পেয়ে যাবে, তাই না। 285 ইন্টু 105, তো সেক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে যাবে, সেক্ষেত্রেও আমাদের আনসার কিন্তু সেম চলে আসবে 16.217 সেন্টিমিটার স্কোয়ার। দেখো এই হলো ওভারঅল ম্যাথমেটিক্সটা। একটু হার্ড লেভেলের কোশ্চেন করানো হচ্ছে যাতে তোমাদের সমস্ত এক্সামে যদি কঠিন কোশ্চেনও আসে কভার হয়ে যায়। ক্লিয়ার? তো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি রয়েছে, নেক্সট কোশ্চেন রয়েছে, if AB and CD are two perpendicular diameters of a circle of radius 7 centimeter, then what will be the area of the shaded portion? Okay, AB and CD এই দুটো ডায়ামিটার বলে দেওয়া রয়েছে, পারপেন্ডিকুলার ডায়ামিটার, and the diameter of circle of radius 7 centimeter. ওকে চলো, তাহলে এই টোটালটা 7 সেন্টিমিটার বলে দেওয়া রয়েছে, তারপর তোমাকে কোশ্চেন জানতে চাওয়া হয়েছে, চলো কিভাবে শর্ট আউট করব। দেখো এটা কিন্তু ডায়ামিটার দুটো, যদি বলা হয় দুটো ডায়ামিটার পারপেন্ডিকুলার কাট করেছে একে অপরকে, দুটো ডায়ামিটার পারপেন্ডিকুলার কাট করেছে একে অপরকে, তাহলে এটাকে তুমি সেন্টার নিয়ে নিতে পারো। হুম, এটাকে তুমি সেন্টার ধরে নেবে। কেন ধরে নেবে, দেখো যদি দুটো ডায়ামিটার কাট করলো, ধরে নাও এই একটা ডায়ামিটার, যে কোনো দুটো ডায়ামিটার যাই কাট করুক না কেন সেটা সেন্টার দিয়েই পাস হতে হবে, তো এটা আমাদের সেন্টার, 1 নম্বর পয়েন্ট। এবারে এখান থেকে শর্ট আউট বা সলভ করতে শুরু করো। ওকে,
তো এখানে কি রেডিয়াস বলে দেওয়া রয়েছে 7 সেন্টিমিটার। এটা রেডিয়াস যদি 7 সেন্টিমিটার হয়, তাহলে শেডেড রিজিয়ন ফাইন্ড আউট করার জন্য তোমাকে দুটো জিনিস ফাইন্ড আউট করতে হবে। প্রথম কথা, এটার রেডিয়াস কত, এটার রেডিয়াস কত হবে দেখো, কটা পার্টে ব্রেক হচ্ছে, 7টা একটা দুটো পার্টে ব্রেক হচ্ছে, তার মানে ওডি সমান সমান 7/2 বলতে পারো। আরেকটা, এটা যদি পি নাম দিয়ে দাও, তাহলে ডিপি, পি আর ডি ইকুয়াল টু তারও অর্ধেক, 7/2 এরও অর্ধেক, মানে 7/4। ওকে, তাহলে এরিয়া অফ সার্কেল, এই যে এরিয়া অফ সার্কেল, এটা এরিয়া অফ সার্কেল যার সেন্টার পি, সেটা কত হবে, পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কত, 7/4 তার স্কোয়ার। এইভাবেই নোট করে রাখলাম। এরপর আসো এরিয়া অফ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা কত হয়ে যাবে। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি পড়েছি, এটার ভূমি, ভূমিটা কত, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত, এখানে সার্কেলের রেডিয়াস যদি 7 হয়, এটাও 7 হবে, তাহলে 7 + 7 14 হয়ে গেল, ইন্টু উচ্চতা কত হবে এটা, তার মানে এই ওডি আর ওসি এই দুটো তো ইকুয়াল, ওডি সমান সমান ওসি সমান সমান 7/2, তো এখানে আমরা বসিয়ে দিলাম 7/2। তো সেক্ষেত্রে আমাদের যদি ক্যালকুলেশন করি, এইবারে আমাদের কি পাচ্ছি না, আচ্ছা দুটোর ক্যালকুলেশনই করতে হবে। দুটোর ক্যালকুলেশন যদি আমি করতে চাই, এখানে পায়ের জায়গায় 22-এর 7 বসিয়ে দিই, চলে আসো। তবে সো টোটাল এরিয়া, এক্ষেত্রে টোটাল এরিয়া ইকুয়াল টু, দেখো কি কি থাকছে, এখানে একটা 7 ক্যান্সেল হচ্ছে, আর যদি ক্যান্সেল হয় এটা 2 দিয়ে 11, 2 দিয়ে 2, 4 হয়ে গেল। তাহলে 7 ইন্টু 11 মানে 77 ডিভাইডেড বাই 2, প্লাস এটার ক্ষেত্রে কত হচ্ছে, এটার ক্ষেত্রে হয়ে গেল 7 মানে 49 ডিভাইডেড বাই 2। তো 77 ডিভাইডেড বাই 2 প্লাস 49 ডিভাইডেড বাই 2 যদি এই দুটোকে অ্যাড করো, তাহলে তুমি কত পেয়ে যাবে, 77 আর 49, 77 অ্যান্ড 49 তুমি অ্যাড করলে পেয়ে যাচ্ছ 126, 126কে যদি 2 দিয়ে ডিভাইড করো 63 পেয়ে গেলে। এরপর আসো এরিয়া অফ টোটাল সার্কেল, কোনটা সেন্টার যেটা ও, সেটার কত, পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত 7 স্কোয়ার, তাই না। তো পাই মানে কত, 22-এর 7 ইন্টু 7 ইন্টু 7, দ্যাট ইজ ইকুয়াল টু 7 ইন্টু 22। 7 ইন্টু 22 করলে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো, 7 ইন্টু 22 করলে 152 হয়ে গেলাম, তাহলে রিমেনিং পোর্শন 154 পেয়ে গেলাম, তাই তো। তো এখন তোমাকে এই শেডেড রিজিয়নের এরিয়া কত, তাহলে এরিয়া অফ শেডেড রিজিয়ন, এরিয়া অফ শেডেড রিজিয়ন সেটা কত, 154 মাইনাস 63। তো 154 থেকে যদি তুমি 63 মাইনাস করে দাও 91 পেয়ে যাও, যেটা এখানে দেখো তিনটে অপশন এসেছে, 4 নম্বর অপশনটাই দেয়া নেই দেখছি এখানে। তো এখানে আনসার কি হয়ে যাবে, একটু দেখে নাও, কোথাও কিছু ভুল করলাম কি, আমরা একটু দেখে নিচ্ছি, দাঁড়াও। দেখো সরি, আমি এখানে এই যে 7টা যেটা আমি কিছু জায়গায় ডায়ামিটারের জায়গায় বসিয়ে ফেলেছি, দেখো এটা ওডি যদি 7 হবে না, ডায়ামিটার না, এটা তো রেডিয়াস, ওডি 7 দেয়া রয়েছে, তাহলে পিডি কত হবে, 7/2 হবে। একটু এই জায়গাগুলো ঠিক করে নাও, সরি পুরোটাই ভুল হয়ে গেল, কারণ আমি ওডিটাই ভ্যালুটা বসিয়েছিলাম ভুল। তাহলে এটা কি হয়ে যাবে, 7/2। চলো আমি এই কোশ্চেনটা আবার রিপিট করে দিচ্ছি, পুরোটাই কুইক করে দিচ্ছি। দেখো কনসেপ্টটা একই থাকবে, শুধুমাত্র ডেটাটা একটু চেঞ্জ হবে। কি হয়ে যাচ্ছে, আমাদের ও বি দেয়া রয়েছে 7, যেটা আমরা যদি বলি ও ডি সমান সমানই ও সি সমান সমান 7 হবে, তাহলে এখন এটা যদি আমরা পি নাম দিয়ে দিই, তাহলে ডিপি কত হয়ে যাবে, 7/2 হয়ে যাবে।
তো আমাদের স্মল সার্কেল, আমি নোট করি, স্মল সার্কেলের এরিয়া কি হয়ে যাবে, পাই আর স্কোয়ার। আর স্কোয়ার কত হয়ে যাবে, 7/2 ইন্টু 7/2 হয়ে যাবে। তো এই 7 7 ক্যান্সেল হলো, এটা 11 হয়ে গেল, তাহলে এটা আনসার হয়ে যাচ্ছে কত, 77/2 হয়ে যাচ্ছে। ওকে, আর একটা কি আমরা বলতে পারি, 77/2। এরপর এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়া কত, ট্রায়াঙ্গেলের এরিয়া হবে দেখো হাফ ইন্টু ভূমি কত হয়ে যাচ্ছে, ভূমি হয়ে যাচ্ছে এই টোটাল 7 7 14 হয়ে যাচ্ছে। আর উচ্চতা কত হয়ে যাচ্ছে, উচ্চতা কিন্তু ওসি হয়ে যাচ্ছে দেখো 7 হবে, তাই না? তো এক্ষেত্রে 7 7 2 যা 40, তো 49 হয়ে যাচ্ছে, 7 7 যা 49। তো আমার তাহলে টোটাল এরিয়া থেকে এখন যদি শেডেড এরিয়া বার করতে হয়, শেডেড এরিয়া ইকুয়াল টু, দেখো টোটাল এরিয়া কত, পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত, 7 ইন্টু 7 মাইনাস অফ, এই যে দুটো এরিয়া অ্যাড হয়ে যাবে 77/2 প্লাস 49। তো এই ক্যালকুলেশনটা করলে আমরা যেটা পেয়ে যাচ্ছি দেখো 154 মাইনাস অফ 77/2 মানে কত, 38.5, 38.5 প্লাস 49, 38.5 প্লাস 49 যদি করো তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, 38 আর 49, তো তাহলে 37 হয়ে যাচ্ছে, 87.5, 87.5। তো সেক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে যাচ্ছে, 66.5 ইজ দ্য কারেক্ট আনসার। চলো, সেন্টিমিটার স্কোয়ার। এখানে আমরা একটা পয়েন্ট একটু ভুল নোট করে দিয়েছিলাম, রেডিয়াসের ভ্যালুটা আমরা নোট করতে প্রথমেই নোট করতে ভুল করেছি, তো কাইন্ডলি একটু ঠিক করে নিও। ওকে, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, খুব ভালো কোশ্চেন ছিল। তো দেখো কোশ্চেন নাম্বার 4 বলছে দ্য সাম অফ দ্য লেন্থ অফ দ্য রেডিয়াস অ্যান্ড দ্য ডায়ামিটার অফ সার্কেল ইজ 84 সেন্টিমিটার। What is the difference between the length of the circumference and the radius of the circle? ওকে, তো এটার ক্ষেত্রে আমরা কি আনসার করতে পারি সেটা দেখো, বা কিভাবে আমরা সলভ করতে পারি সেটা দেখো। ওকে, তো কোশ্চেন নাম্বার 4 এ আমাদের সাম অফ দ্য লেন্থ অফ দ্য রেডিয়াস and the diameter of a circle is 84। তো দেখো, যদি একটা সার্কেল যদি বলা হয়, রেডিয়াস এবং ডায়ামিটারের সাম দেওয়া রয়েছে 84, তো সেক্ষেত্রে আমরা এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ অফ দ্য সার্কামফারেন্স অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। ওকে, দেখো এই সার্কেলের রেডিয়াস যদি আর হয় তাহলে আমরা আর প্লাস 2r রেডিয়াস প্লাস ডায়ামিটার সমান সমানই 84 দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আর ইকুয়াল টু 3r ইকুয়াল টু 84 এবং আর ইকুয়াল টু 84 ডিভাইডেড বাই 3 দ্যাট ইজ ইকুয়াল টু 28। এরপর ডিফারেন্স যেহেতু ফাইন্ড আউট করতে বলেছে, ডিফারেন্স কার কার বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ অফ দ্য সার্কামফারেন্স, সার্কামফারেন্স কত 2πr মাইনাস অফ রেডিয়াস অফ দ্য সার্কেল, রেডিয়াস কত 28। তো সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে দেখো, 2 ইন্টু 22/7 ইন্টু 28 মাইনাস 28। তো এটা 4 যদি হয়ে যায় তাহলে আমরা টোটাল কত পেয়ে যেতে পারি, দেখো 176 থেকে মাইনাস করতে হবে 28, তাহলে 148। এটা খুব সোজা একটা কোশ্চেন ছিল। চলো, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন তোমরা কুইক কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার করো। হাউ মেনি revolution per minute a wheel of car will make to maintain the speed 132 km per hour if the radius of the wheel of car is 14 centimeter? ওকে, এই কোশ্চেনটার মানেটা কি প্রথম সেটা বুঝতে শেখো। বলছে একটা হুইল বা চাকা, গাড়ির চাকা, যার রেডিয়াস কত 14 সেন্টিমিটার, তার মানে সে 14 সেন্টিমিটার মানে এটা 1 রেভলিউশনে সে কতটা যাবে, 2πr। তুমি ইমাজিন করো এই চাকাটা যদি এখান থেকে, এই চাকাটাতে যদি চুন লাগিয়ে দেওয়া হয়, হোয়াইট কোনো একটা কালার লাগিয়ে দেওয়া হয়েছে, ওকে হোয়াইট কালার,
এবার এই চাকাটাকে একবার যদি এইভাবে আস্তে করে তুমি গড়িয়ে দাও, এই ইয়েলো কালারটা কোথায় যেয়ে পৌঁছাবে? এইখানে দাগ হয়ে যায় না একটা? তো এই যে এটাকে কি হয়, যতদূর পর্যন্ত দাগটা হয় এটাকে কি বলা হয়? সার্কামফারেন্সটাকেই ধরা হয়। তো এটা 2 পাই আর মানে কত? 2 পায়ের ভ্যালু 22/7 ইন্টু 14 সেন্টিমিটার। তো এটা যদি তুমি ক্যালকুলেট করো, দেখো 88 সেন্টিমিটার। এরপর এটাকে পার মিনিটে কতবার ঘুরতে হবে যেন তার 32 কিমি/আওয়ার এই স্পিডটা মেনটেন হয়। তার মানে সে 1 মিনিটে 1 আওয়ারে সে কতটা রাস্তা যেতে চাইছে? 132,000 মিটার। তাহলে 1 মিনিট বলেছে তো, তার মানে 60 মিনিট, আমি 1 আওয়ারটাকে কেটে দিয়ে বলে দিলাম কত, 60 মিনিটে সে এত মিটার যেতে চাইছে। তাহলে 1 মিনিটে সে কত মিটার যেতে চাইছে সেটা প্রথমে তুমি ফাইন্ড আউট করো। 32000 ডিভাইডেড বাই 60, দ্যাট ইজ ইকুয়াল টু 0 0 ক্যান্সেল হয়ে গেল। তো সে 1 মিনিটে টোটাল এতটা রাস্তা কভার করছে, কিন্তু চাকাটা যদি একবার ঘোরে তাহলে সে 88 সেন্টিমিটার রয়েছে, তাই তো? আর এটা কিলোমিটার, বাবা, আরো মিটার না, তোমাকে আরো সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, মানে আরো দুটো জিরো এখানে বসবে। চলো, একটা জিরো ক্যান্সেল হয়ে গেল, ব্যাস। আচ্ছা, এটা যদি ক্যান্সেলেশনও করে নাও, দেখ, 220000 এত সেন্টিমিটার তাকে যেতে হবে। তাহলে তুমি ধরে নাও যে কতবার রোটেশন করবে লেফট, হাউ মেনি রেভলিউশন, এক্সটা রেভলিউশন করবে। রেভলিউশন কত? এক্স বার করবে, এক্স টাইম করতে হবে। সো অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন, 88 ইন্টু এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু 220000। সেখান থেকে এক্স ইকুয়াল টু তাহলে কি বলবে? 220000 ডিভাইডেড বাই 88। দেখো, দ্যাট ইজ ইকুয়াল টু, নর্মাল তুমি যদি এটা 4 হচ্ছে, 4 মানে 25 হয়ে যাবে, 25 মানে 2500 হয়ে যাবে, 2500। দ্যাট ইজ দ্য আনসার। অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? একদম সার্কেল থেকে। দেখো, এখনকার সময় আর ডাইরেক্ট ফর্মুলা থেকে কোশ্চেন দেয় না, অতএব একটু যে চেঞ্জগুলো নিয়ে আসছে সেই চেঞ্জগুলো আমরা ফলো করছি। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ কি বলা হয়েছে? বলা হচ্ছে দ্য এরিয়া অফ দ্য rectangle whose side are 176 centimeter and 56 centimeter is equal to the area of the circle. What is the circumference? I repeat, কি বলা হয়েছে? The area of rectangle whose side are 176 centimeter and 56, 176 আর 56, এরিয়া কত বলা হবে? তাহলে 176 ইন্টু 56, এটাই এরিয়া বলা হয় রেক্ট্যাঙ্গেলের। এরপর বলছে ইকুয়াল টু দ্য এরিয়া অফ সার্কেল। তো এটার এরিয়ার সঙ্গে সঙ্গে সমান সার্কেলের যদি এরিয়া হয়, এটা যদি আর রেডিয়াস হয়, তাহলে এটার এরিয়া কত হবে? পাই আর স্কোয়ার। অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন, এই দুটো সমান মানে তোমাকে সার্কামফারেন্স ফাইন্ড আউট করতে দিলেও প্রথমে তোমাকে তো রেডিয়াস ফাইন্ড আউট করতে হবে। তো পাই আর স্কোয়ার ইকুয়াল টু তুমি কি বলবে? 176 ইন্টু 56। এখন পায়ের জায়গায় কত বসাতে বলেছে? 22/7, 22/7 আমি একবারে বসিয়ে দিলাম। সুতরাং আর স্কোয়ার ইকুয়াল টু 176 ইন্টু 56 ইন্টু 7 ডিভাইডেড বাই 22। দেখো, এটা যদি 176কে যদি তুমি 22 দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ সেটা দেখো। 176কে 2 দিয়ে ডিভাইড করলে, হ্যাঁ ডিভাইড তো হয়ে যাবে, তুমি 8 পেয়ে যাবে। তো আর স্কোয়ার ইকুয়াল টু 8 ইন্টু, দেখো 56 মানে 7 ইন্টু 8, আর পর 7ই রয়েছে, তার মানে এখান থেকে আর ইকুয়াল টু কত বলবে? একটা 8 আসবে, একটা 7 আসবে, মানে 56 হয়ে গেল। এরপর সার্কামফারেন্স, সার্কামফারেন্স কত হয়ে যায়? 2 পাই আর, 2 ইন্টু পাই মানে 22/7, আর মানে কত? 56, 7 8 যা 56। তো এটা যদি মাল্টিপল করো, 8 2 যা 16, 16 2 যা 32, 32 মানে
352. That is the answer. 352, option 2 is the correct answer হবে। ক্লিয়ার? যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, এই না যে কোশ্চেন হ্যান্ড রাইজ করলে বলে দেওয়া হবে না, যদি কোথাও 1%ও ডাউট থাকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে। ক্লিয়ার? দেখো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 7। ওকে, তো কুইক সলভ দিস কোশ্চেন। দেখা যাক কি কোশ্চেনে বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য লার্জেস্ট স্কোয়ার দ্যাট ক্যান বি মেড ইনসাইড দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হ্যাভিং সাইড 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার when one of the vertex of the square coincide with the vertex of the right angle of the triangle. ওকে, দেখো প্রথম কথা, এটা সার্কেলের কোশ্চেন না, এটা লাস্ট দিনের যে ট্রায়াঙ্গেল চ্যাপ্টার থেকে কোশ্চেনটা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু লাস্ট ক্লাসে আমরা ট্রায়াঙ্গেলের এই ফর্মুলাটা নোট করিয়ে দিয়েছিলাম, তাই জন্য আমি সলভ করিয়ে দিচ্ছি। চলো, কি বলা হচ্ছে দেখো, এটা যদি 12 সেন্টিমিটার হয়, এটা 5 সেন্টিমিটার হলে এটা 13 সেন্টিমিটার, যেটা আমরা ওখানে পারপেন্ডিকুলার, বেস আর হাইপোটেনিয়াস দিয়ে নোট করিয়েছিলাম। তো এখানে বলেছি যে এখানে যদি একটা স্কোয়ার ড্র করা হয়, সব থেকে বড় যদি স্কোয়ার ড্র করা হয় এটা হবে। তো সেই স্কোয়ার, এই স্কোয়ারটার কি ফাইন্ড দ্য এরিয়া অফ লার্জেস্ট স্কোয়ার, এরিয়া ফাইন্ড আউট করতে বলা হয়েছিল। তো চলো কিভাবে ফাইন্ড আউট করতে পারি, কুইক। প্রথম সাইডটা ফাইন্ড আউট করিয়ে দিই। সাইড ইকুয়াল টু, মনে আছে, বেস ইন্টু পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস প্লাস পারপেন্ডিকুলার, নোট করিয়েছিল। তাহলে বেস কত, 12 ইন্টু 5 ডিভাইডেড বাই 12 প্লাস 5, 12 প্লাস 5, দ্যাট ইজ ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 17। তাহলে এটার এরিয়াটা কত হবে, এরিয়াটা হয়ে যাবে, স্কোয়ারের ক্ষেত্রফল কত, 60 ডিভাইডেড বাই এ স্কোয়ার বা সাইডের স্কোয়ার 60 ডিভাইডেড বাই 7 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 3600 ডিভাইডেড বাই 17 এর স্কোয়ার মানে কত, 289 সেন্টিমিটার স্কোয়ার ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, কিন্তু এটা এখন অনেকেই বলতে পারো যে স্যার ফর্মুলা যদি ভুলে যেয়ে থাকি তাহলে কিভাবে সলভ করব, বা ফর্মুলা মনে না রাখাটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে যেটা করতে হবে যে এ বি সি এটা একটা ট্রায়াঙ্গেল, এবং এখানে এ পি ডি একটা ট্রায়াঙ্গেল। ওকে, তো এখান থেকে এই ট্রায়াঙ্গেল এবং বড় ট্রায়াঙ্গেলটা, এই দুটো সিমিলারিটির ফর্মুলা বসিয়ে ক্যালকুলেট করে সলভ করতে হয়। তো সেই মেথডটা আমরা জেনারেলি জিওমেট্রি পার্টে দেখাই, এই প্রুফটা। ওকে, আপাতত আজকের ক্লাসে যেহেতু সার্কেলের টপিক, তাই জন্য আমি এটা নিয়ে আর ডিটেলসে বললাম না, কিন্তু ম্যাথটা সলভ করিয়ে দিলাম। চলো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 8। বলছে এই সার্কুলার পার্ক has a square swimming pool of the dimension 150 meter into 150 meter. Okay, okay, if the land area of the park is 116100 square meter, then what is the diameter of the park? Okay, তো গল্পটা কি, অ্যাকচুয়ালি এই হচ্ছে একটা মাঠ, যে মাঠের মধ্যে একটা সুইমিং পুল রয়েছে, সেই সুইমিং পুলটা স্কোয়ার শেপ, এবং সেই স্কোয়ার শেপটা কত, 150 150। তাহলে এরিয়াটা কত হবে, সার্কেলের এরিয়া, এরিয়া অফ সার্কেল, সেটা বলবে যে স্যার 150 ইন্টু 150 তার স্কোয়ার, প্লাস যেটা ল্যান্ড পোর্শন, মানে এখানে পুল প্লাস ল্যান্ড, এটাই তো এরিয়া হবে। তো ল্যান্ড পোর্শন কত, 116100। তো এটা যদি তুমি ক্যালকুলেট করো, 15 এর স্কোয়ার মানে 225, 15 এর স্কোয়ার মানে 225। তো সেখান থেকে 225 থেকে যদি তুমি অ্যাড করো 22500, তাই তো, 22500। আচ্ছা, দেখো তাহলে এরিয়া হয়ে যাবে 138,600, এত মিটার স্কোয়ার।
তো এখন অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন, এই কোশ্চেন অনুসারে যদি রেডিয়াসটা যদি আর হয়, রেডিয়াস কত আমরা ধরেই নিলাম যে রেডিয়াস আর, তো পাই আর স্কোয়ার ইকুয়াল টু 138600, বা আর স্কোয়ার ইকুয়াল টু 138600 ইন্টু 22/7টা 7/22 হয়ে যাবে। তো এরপর তুমি যদি এখন ক্যালকুলেট করতে চাও যে 1386, এটার 1386 দেখো 99 মানে 11 দিয়ে ক্যান্সেল হয়ে যাবে, মানে 22 দিয়েও ক্যান্সেল হবে, অবশ্যই 22 দিয়ে ক্যান্সেল হবে, যেটা 63 হয়ে যাচ্ছে, 6300। তাহলে এখানে আর স্কোয়ার ইকুয়াল টু দেখো 63 বা 63 কে বলতে পারি 7 ইন্টু 9 ইন্টু 100 ইন্টু 7। দেখো যতটা ব্রেক করা যায় আমি ব্রেক করে নিলাম। কেন ব্রেক করলাম? এখান থেকে আর ইকুয়াল টু আমি কি বলতে পারি, দেখো দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে আসবে, 9 থেকে 3 আসবে, আর 10 100 থেকে কি আসবে 10 আসবে। সুতরাং রেডিয়াস ইকুয়াল টু 3 7 কে 21 210 মিটার। কিন্তু কোশ্চেনে জানতে চেয়েছে ডায়ামিটার, তাহলে ডায়ামিটার ইকুয়াল টু কত হবে, 2 ইন্টু 210, দ্যাট ইজ ইকুয়াল টু 420 মিটার। ওকে, তো এটার ক্ষেত্রে আমাদের এটা একটা পার্ট, এটা একটা পার্ট। ওকে, দ্যাট ইজ দ্য আনসার। 240 220 না সরি 420, 420 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গিয়েছে প্রত্যেকের? দেখো নেক্সট ওয়ান, পরবর্তী কোশ্চেন, ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সেমি সার্কেল হুজ পেরিমিটার ইজ 72 সেন্টিমিটার। ওকে, তো এখানে সেমি সার্কেল, তো এটা যদি আর হয় আমরা কি জানি, এটা পাই আর, আর এটা 2r, তার মানে অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন পাই আর প্লাস 2r দ্যাট ইজ ইকুয়াল টু 72 দেয়া রয়েছে। এখন পায়ের ভ্যালু বসিয়ে দাও, পায়ের ভ্যালু 22/7 প্লাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 72, দ্যাটস আর ইকুয়াল টু, আমি একবারে করলাম, ইন্টু 7 হয়ে গেল, ডিভাইডেড বাই কত হচ্ছে 22 প্লাস 14, 22 প্লাস 14 করলে তুমি 36 পেয়ে যাচ্ছ, তাই না? দ্যাট ইজ ইকুয়াল টু আর ইকুয়াল টু, সেক্ষেত্রে তুমি পেয়ে যাচ্ছ 14 সেন্টিমিটার ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো এটা নর্মাল ক্যালকুলেশন এবং সব থেকে ইজি কোশ্চেন যদি বলি, এইখানে ইজি একটা কোশ্চেন পেয়ে গেছো। ওকে, দেখো পরবর্তী কোশ্চেন, আচ্ছা এখানে বলে রাখি, অনেকেই না সেমি পেরিমিটার দেখেই পাই আর ইকুয়াল টু 72 নোট করে ফেলে, তারপর আর ইকুয়াল টু 72 ইন্টু 22-এর 7টা 7/22 এইভাবে নোট করতে থাকে, কিন্তু অনেকজনই এটা মানে সেমি পেরিমিটার মানে সরি সেমি সার্কেল মানে পাই আর 2 পাই আর এর অর্ধেক ধরে ফেলে, সেটা কিন্তু কেউ করবে না। ওকে, ওকে, দেখুন next question number 10. If the ratio of the area of two circles are 4:9, then what is the ratio of their circumference? দেখো নর্মালি লেফট রেডিয়াস কত বলবে, 4r and 9r যদি নোট করতেও চায়, তাহলে সার্কামফারেন্সের রেশিও কত হবে, 2 পাই, আমি কেন নোট করছি এক্ষুনি বুঝতে পারবে, 2 পাই আর ইজ টু 2 পাই আর 9r। তুমি একটু খেয়াল করে দেখো তো, এখানে এই 2 পাই এগুলোর কোনো ভ্যালু থাকে, বা আর আর কোনো ভ্যালু থাকে, সেই 4:9ই হয়ে যায় না? তো মনে রাখবে, যদি 4:9, কি দিয়েছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার, ও রেশিও অফ এরিয়াস টু সার্কেল, সরি সরি সরি, এরিয়া দেয়া রয়েছে না, যদি এরিয়া দেয়া থাকে 4:9, চলো একটু সলভ করে দিই তাহলে। তাহলে এটা নর্মালি আমি দুটো ভাবে বলবো, সেটাই এত সোজা কেন দিয়ে দিয়েছে।
রেডিয়াসের ধরে নাও, লেট রেডিয়াস এক্স অ্যান্ড ওয়াই। সো এরিয়ার রেশিও কত? পাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই পাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4/9 দেওয়া রয়েছে। সেখান থেকে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4/9 হয়ে গেল। সুতরাং এক্স বাই ওয়াই কত হয়ে গেল? 2/3 হয়ে গেল, তাই না? এরপর সার্কামফারেন্সের রেশিও চাই। তো এখন তুমি বলবে রেশিও অফ সার্কামফারেন্স কত হবে? 2πx ডিভাইডেড বাই 2πy, দ্যাট ইজ ইকুয়াল টু 2π কেটে গেলে এক্স বাই ওয়াই। তো অলরেডি এক্স বাই ওয়াই তুমি ভ্যালু জানো, 2/3, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার, 2/3। সেজন্য তোমরা মনে রাখবে, যদি এরিয়া, এই এরিয়া বা লেন্থ আর এরিয়া এদের রেশিও কি হয়ে যায়? যদি লেন্থ যদি এক্স ইস টু ওয়াই হয়, এরিয়া হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর পরবর্তী সময় আমরা যখন ভলিউম পড়িয়ে দেবো তখন কি হয়ে যাবে? এক্স কিউব ওয়াই কিউব। এইটুকু ফরম্যাট তোমরা বারবার জেনে রেখো। এটা যদি জানো তাহলে এটা 4:9 বলা মানে কত স্কোয়ার করতে হবে? 2 স্কোয়ার আর 3 স্কোয়ার, তবেই না 4 আর 9 হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে 2:3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গিয়েছে? কোনো ডাউট রয়েছে এখান থেকে? দেখো, এই হয়ে গেল আমাদের টোটাল যে মেনসুরেশনের 2D পার্ট, সেটা নিয়ে আমরা ডিসকাস করলাম। 2Dর যদি আমরা তোমাদেরকে একদম শুরুতেই দেখিয়ে নিই, আমাদের যে টপিকগুলো কভার করা হয়ে গেল, দেখো ট্রায়াঙ্গেল, সার্কেল, ওকে, এই সমস্ত টপিকটাই কমপ্লিট করা হয়ে গেছে। তো পরবর্তী ক্লাসে আমরা নিউ চ্যাপ্টার শুরু করব। তার আগে এখান থেকে আমি কিছু কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যে 5টা কোশ্চেন তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া থাকছে। তো এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। যদি না হয় অবশ্যই সেটা আমাদেরকে গ্রুপে জানাবে বা কমেন্ট করে জানাবে। ওকে, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3 হোমওয়ার্ক দেওয়া থাকলো, এবং কোশ্চেন নাম্বার 4 অ্যান্ড কোশ্চেন নাম্বার 5। যারা গ্রুপে আছো, আমি অবশ্যই গ্রুপে এই কোশ্চেনগুলো পাঠিয়ে দেবো, স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো, আদারওয়াইজ আমি গ্রুপেও এবার থেকে কোশ্চেন পাঠিয়ে দেবো। ওকে, যেগুলো হোমওয়ার্ক দেওয়া থাকবে। তো যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে বলতে পারো, আদারওয়াইজ গুড নাইট অল অফ ইউ অ্যান্ড থ্যাংক ইউ। ওকে, কোনো কোশ্চেন যাদের রয়েছে তারা বলতে পারো।